হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ 3.1 এই অধ্যায়ের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা করতেছি পার্ট 13, আর পার্ট 13 এর মধ্যে আছে এই অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা। চলো 11 নম্বর অঙ্কটা করি। এখন 11 নম্বর অঙ্কের মধ্যে দেখো কি বলছে, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে। এই দুইটা মান দিছে, আর হচ্ছে এই a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এইটার মান বাইর করতে বলছে। দেখো এখন আমাদের কাছে মান দেওয়া আছে বিশাল বিশাল, মানে 3 পদের মান দেওয়া আছে, আর প্রত্যেকটা এখানে যারা আছে এরা কিন্তু প্রত্যেকটা পার্টে যদি তাকাও 2 পদ করে আছে প্রত্যেকটা পার্টে আর কি। সো এখন এখান থেকে ডিরেক্ট তো মান এদের কারো কাছে বসানো যাইতেছে না। তো এখন আমরা কি করতে পারি, আমরা করবো হচ্ছে প্রথমে প্রত্যেকটার সূত্র ভাঙায় ফেলবো। সূত্র ভাঙে তারপরে যোগ বিয়োগ করলে দেখবা হয়ে গেছে। চলো সমাধানে যাই। আচ্ছা, আগে আমরা একটু লিখবো কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। আচ্ছা, তাহলে আমার কাছে চাইছে কাকে? আমার কাছে এই মানটা চাইছে। তো যা চাইছে তাদেরকে আমরা লিখে দিই প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা তো প্রত্যেকটা সূত্র জানি নাকি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত? a মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা লিখি, কত আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আসো বি মাইনাস সি হোল স্কোয়ারে, এই যে প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। সো এই যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। অনেকে কারোর মনে যদি এখানে সন্দেহ থাকে, দেখো তুমি বি রে মনে মনে চিন্তা করবা, সি রে মনে মনে বি চিন্তা করবা। এই যে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট বি রে চিন্তা করছি আর সি রে বি চিন্তা করছি, মানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা জানি সেই সূত্রটা এখানে ভাঙাইছি। দেন একদম লাস্ট আছে কোনটা? সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে প্লাস। এখন সি মাইনাস এ হোল স্কোয়ার, যদি সি মাইনাস এ হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার মতোই, তো এটা যদি মনে মনে এ চিন্তা করি, এটা যদি মনে মনে বি চিন্তা করি, তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস 2a, কত এ ধরছি আমি, সি কে, বি ধরছি এ কে, এই যে 2ab প্লাস কত বি স্কোয়ার, বি কত এখানে এ, তারপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এখন আমরা কি করব, তুমি একটু খেয়াল করো, দেখো প্রত্যেকটাতে এ স্কোয়ার আছে দুইবার করে, এই যে এ স্কোয়ার আর এই যে দেখো এ স্কোয়ার, তাহলে দুইটা স্কোয়ার আছে, এই যে একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার আছে, একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি প্রত্যেকটাকে একসাথে করে লিখি, তাহলে এ স্কোয়ার একটা, এক এ স্কোয়ার একটা, তাহলে কয়টা স্কোয়ার হতেছে? দুইটা এ স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার হলো? দুইটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার, কয়টা সি স্কোয়ার হচ্ছে? দুইটা সি স্কোয়ার। ঠিক আছে? এই যে প্রত্যেকটা স্কোয়ার একসাথে লিখলাম। এরপর এখন কি বাকি আছে? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, যারা বাকি আছে তাদেরকে আমরা এবার লিখে দিই। এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এই যে এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম। ওকে, এখন আমরা এই যে দেখো প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু 2 আছে। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই যে এটা একটা পদ, মানে পদগুলা আলাদা হয় কিসের মাধ্যমে জানো? প্লাস আর মাইনাস দ্বারা। প্লাস আর মাইনাস দ্বারা পদগুলো আলাদা হয়। তাহলে এই যে এতটুকু, তারপর একটা প্লাস আছে, এতটুকু তারপর প্লাস আছে, এতটুকু তারপর মাইনাস, এতটুকু মাইনাস, এতটুকু মাইনাস, তার মানে এগুলো হচ্ছে এক একটা পদ। তাহলে এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা, পাঁচটা, ছয়টা, প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু 2 আছে। তাহলে আমরা চাইলে কি করতে পারি?
টু কিন্তু কমন নিতে পারি। অথবা তুমি চাইলে এতটুকু থেকে টু কমন নিতে পারো, এতটুকু থেকে আবার টু কমন নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে সবটা থেকে টু কমন নিতে পারো, আবার এতটুকু আর এতটুকু থেকেও টু কমন নিতে পারো। আচ্ছা, এখন আমার ধরো মনে চাইলো কি যে আমি এতটুকু থেকে টু কমন নিই, আমার এতটুকু থেকে টু কমন নিই, তাহলে কি হইতেছে দেখো, এই যে আমি এই এতটুকু পার্ট থেকে টু কমন নিলাম, এতটুকু থেকে যদি টু কমন নেই, এই যে নিলাম টু, তাহলে পরে কত থাকতেছে, হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস এখান থেকে টু আইসা করছে কমনে, থাকতেছে কত বি স্কোয়ার প্লাস এখান থেকে টু আইসা করছে কমনে, থাকতেছে কত সি স্কোয়ার। বুঝছি? আচ্ছা, আবার এই এতটুকু থেকে যদি আমি মাইনাস টু কমন নিই, কত কমন নেব, মাইনাস টু কমন নেব। এখন দেখো আমি যদি মাইনাস টু কমন নেই, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, তুমি যখন মাইনাস টু কমন নিছো তখন কিন্তু এই যে তোমার এখান থেকে মাইনাস আইসা পড়ছে, তখন এই যে দেখো এখানে টু এর সামনে কি ছিল, মাইনাস ছিল, যেহেতু মাইনাস টু আইসা পড়ছে এখন ভিতরে থাকবে কত, জাস্ট এ বি। এখান থেকে মাইনাস টু আইসা পড়ছে, থাকবে কিন্তু বি সি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বিসি তো লিখলেন, এটা কি প্লাসের বিসি হবে নাকি মাইনাসের বিসি হবে? মনে রাখবা, তুমি যখন মাইনাস কমন নিবা তখন যাদের থেকে কমন নিছো, যখন তুমি মাইনাস কমন নিবা, কি কমন নিবা, মাইনাস, মাইনাস কমন নিবা, যাদের থেকে কমন নিছো তাদের প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমি এই যে লাল পার্টটা থেকে কি করছি, এই যে মাইনাস কমন নিছি, তো যেহেতু মাইনাস কমন হয়ে গেছে, এখন প্রত্যেকটা পদের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে টু, যদি এবির কথা চিন্তা করো, এবির সামনে কি ছিল, মাইনাস, এবার দেখো এবির সামনে প্লাস, কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে। টু এবির সামনে কি ছিল, টু বিসির সামনে মাইনাস আছিল, এবার এটা প্লাস হয়ে যাবে। টু সি এ, তো টু তো কমন আইসা পড়ছে, থাকতেছে কত সি এ, এখন সি এর সামনে কি ছিল, মাইনাস, বাট হয়ে যাবে প্লাস। দেখো কথাটা বুঝছো কিনা, মাইনাস কমন নিছি, যাদের থেকে কমন নিছি প্রত্যেকের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। কেন, প্রত্যেকটার সামনে মাইনাস আছে, প্রত্যেকটা কি হয়ে গেছে, প্লাস হয়েছে। কোথাও যদি প্লাস থাকতো তখন মাইনাস হয়ে যেত। বুঝছি? আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের কাছে কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকুর মান কিন্তু আছে, বাট এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটার মান কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও দেওয়া নাই। এইবার দেখছো এখানে কিন্তু আইসা আমরা একটা প্যাচে পড়ে গেছি, আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, বাট এ বি প্লাস বিসি প্লাস সি এ এই মানটা কিন্তু আমাদের কাছে দেওয়া নেই। বুঝছো বিষয়টা? তো এই মানটা কিন্তু তোমার আগে থেকেই বাই করা লাগবে, বাট আমি আগে কেন বাই করছি না জানো, আমি আগে বাই করছি না যাতে তুমি এতটুকু কইরা আসলে পরে তুমি নিজে থেকে বুঝতে পারো আসলে তোমার কি করা উচিত ছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এতটুকু দেওয়া আছে লেখা আগেই এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বাইর করবো, বাইর করার পরে দেন এই কাজটা করা শুরু করবো। বুঝছো বিষয়টা? তাহলে এই যে দেখো, আমরা এই যে দেওয়া আছে পরে আমরা এই জায়গায় এটার মানটা বাইর করবো। এখন এই মানটা যদি বাইর করা লাগে, দেখো আমরা এখন করতেছি কয় নাম্বার অঙ্ক, 11 নাম্বার অঙ্ক, 12 নাম্বার, সরি এই 10 নাম্বার আর 9 নাম্বার, এই দুইটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করছি, কিভাবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বাই করা লাগে, তারপর সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বাই করা লাগে। তো এটা দেখে বোঝা যাইতেছে যে আমরা ওই যে তিন পদের একটা বর্গের সূত্র ছিলাম না, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ওই সূত্রটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব। আচ্ছা, এখন যখন আমরা সূত্র লিখি তখন আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক না? আচ্ছা, এখন এই সূত্রটা তো আমরা আগে থেকে জানি না। আচ্ছা, এখন এটাতে আমরা মান বসাই। এই যে দেখো তোমার কাছে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সির মান কিন্তু দেওয়া আছে, কত, এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 6, আর এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম সমান সমানের সমান সমান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে, 14, এই যে 14 দেওয়া আছে, দেখছো? আচ্ছা, তাহলে এই যে এতটুকুর মান বসাই দিলাম, তাহলে রয়েছে কত, প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, দেখছো? এখন তুমি একটু খেয়াল করো, তোমার কাছে তুমি কিন্তু
এই যে তোমার কিন্তু এই মানটাই লাগে, 2 × AB + BC + CA, এই মানটাই কিন্তু তোমার কাছে লাগতেছে। যেহেতু এই মানটা তোমার কাছে লাগতেছে, তাহলে আমার কি করা দরকার? আমার যাকে দরকার তাকে এক পাশে রাখা আর বাদ বাকি সবরে অন্য পাশে নিয়ে যাও। এখন আমার যদি এই কালো অংশটার মান লাগে, তাহলে এই যে 14 আছে, 14 তো এই সমান সমানের ডান পাশে রাখা দরকার নাই। যেহেতু 14টারে দরকার নাই, আমরা কি করবো, 14 সমান সমানের বাম পাশে নিয়ে আসবো। আচ্ছা, সমান সমানের বাম পাশে আগে থেকে কি আছে? সমান সমানের বাম পাশে আগে থেকে আছে 6²। 6² মান কত? 36। এই যে 6² মান হচ্ছে 36। আর এই যে এদিকে আছে 14, তো এইদিকে 14 তো প্লাসের, তাহলে প্লাসের 14 যদি ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসে, তাহলে কি হবে? -14 হয়ে যাবে। তারপরে ইকুয়াল ওই পাশে কি আছে? ওই পাশে আছে হচ্ছে 2 × AB + BC + CA। ঠিক আছে? আচ্ছা, দেখো এবার আমরা যদি 36 থেকে 14 বিয়োগ দিই, তাহলে কত হতেছে? 36 থেকে 14 বিয়োগ দিলে হচ্ছে 22। আর তাহলে আর ডান পাশে কি আছে? ডান পাশে আছে হচ্ছে 2 × AB + BC + CA। এই যে দেখো, আমরা কিন্তু 2 × AB + BC + CA এর মান পেয়ে গেছি। তুমি চাইলে এখানে সুতরাং দিতে পারো। আচ্ছা, এটার এবার রেখা জাস্ট এবার এটার এই পাশে লেখো, আর 22টার ওইদিকে লিখে দাও, তাহলে একটু সুন্দর দেখা যায়। তাহলে কার মান বাইর হলো? বাইর হচ্ছে সুতরাং, এই যে সুতরাং 2 × AB + BC + CA = 22। কিছু করি না, জাস্ট এইদিকের সবটারে এই পাশে লিখছি, আর এদিকের 22 সমান সমান ওই পাশে লিখছি। বুঝছি? আচ্ছা, তাহলে এই যে দেখো, আমার কাছে যার মানটা ছিল না তার মান কিন্তু যতটুকু, এই যে দেখো, যদি মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে 2 × AB + BC + CA এই মানটা কিন্তু আমরা এখন বাই করে ফেলছি। বুঝছো? আচ্ছা, এখন তুমি যখন করবা তখন কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যে দেওয়া আছে লেখার পরে কিন্তু এই যে AB + BC + CA এই মানটা কিন্তু তোমার আগে বের করতে হবে। আমি কেন করি না? যাতে তুমি বুঝতে পারো যে তুমি যদি এই মানটা বাইর না কইরা অঙ্ক শুরু করে দাও, তাহলে এই জায়গার জন্য তুমি আটকে যাবা। ঠিক আছে? ওকে, এবার তো আর কিছু করে না, জাস্ট মান বসাও, অঙ্ক শেষ। এই যে 2 এর 2 বসাইলা, a² + b² + c² এর মান কত? 14। এখন 2 এর সাথে এই সবটা সম্পর্ক কি? গুণের। এই যে গুণ দিয়া 14 লিখলাম। মাইনাসের মাইনাস বসায় দাও। এখানে 2 × AB + BC + C এর মান কত? এই যে 2 × AB + BC + C এর মান কিন্তু 22। ঠিক আছে? তাহলে এই যে মাইনাসের মাইনাস থাকলো, আর এই সবটার মান কত? 22। এই যে 22 আমি বসায় দিলাম। 14 দুগুণে কত? 14 × 2 হচ্ছে 28, and মাইনাস কত? 22। 28 থেকে 22 চলে গেলে থাকে কত? 6, and that's the answer. ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। কোথাও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অঙ্কগুলো কিন্তু কমেন্ট বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।